দেলওয়ার হোসেন সাইদি উপর বাংলার বাংলাদেশে, যেখানে 90% মুসলিম বসবাস করে, 92%। বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত দেশ। দেলওয়ার হোসেন সাইদি বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন। এই লোকটার জেলখানাতে পচিয়ে দেওয়া হচ্ছে দীর্ঘ টাইম। যে ওকে জেলখানাতে ভরেছে জাতিতে মুসলিম, ডাক্তার জাকির নায়েক, একজন বিশ্ববিখ্যাত মানুষ, গোটা ওয়ার্ল্ড ফেমাস। এই মুহূর্তে ওনার বিদ্যার কাছে পৃথিবীর কোনো বিদ্যা ও ধারে পাশে যেতে পারবে না। এই লোকটাকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হলো। বলুন তো তাড়িয়েছে কারা? কারা? কে বললো? বেধর্মীরা, মুসলমানরা তাড়িয়েছে। আজকে দেলওয়ার হোসেন সাইদি উপর বাংলার বাংলাদেশে, যেখানে 90% মুসলিম বসবাস করে, 92%। বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত দেশ। দেলওয়ার হোসেন সাইদি বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন। এই লোকটার জেলখানাতে পচিয়ে দেওয়া হচ্ছে দীর্ঘ টাইম। যে ওকে জেলখানাতে ভরেছে জাতিতে মুসলিম। মিজানুর রহমান আজহারি নাম শুনেছেন? ওয়ার্ল্ড ফেমাস লোক বর্তমান বিশ্বে। উনি কতটা বিদ্যা বুদ্ধি রাখেন ওটা আমার জানা নেই, কিন্তু তিনি একজন আলেম হিসাবে ফেমাস মানুষ। এই লোকটাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল কারা? মুসলমানরা। কিছুদিন আগে আমির হামজা বলে একটা লোক, নাম শুনেছেন? জানেন? বাংলাদেশে জেলখানাতে বন্দি করলো কারা? মুসলমানরা। রাজ্জাক বিন ইউসুফ নাম শুনেছেন? 5,000 কোটি টাকার মামলাতে ফেঁসেছে। করলো কারা? মুসলমানরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ্যাখানার দালাল ছিলেন, এ কথা বলেছেন চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, হরিপদ কেউ নয়। আপনার বাড়িতে জন্ম হওয়া একটি মেয়ে, তার নাম তসলিমা নাসরিন। খাদিজা, উনি ছিলেন একজন যৌনচারিতা মহিলা। এ কথা বলেছে কে? চ্যাটার্জি, ব্যানার্জি, মুখোপাধ্যায়, ভট্টাচার্য কেউ বলেনি। বলেছে কে? তসলিমা নাসরিন। কোরআনের 23টা 26টা আয়াতের বিরুদ্ধে মামলা করেছে রিজভী, নাম শুনেছেন কিছুদিন আগে? জাতিতে মুসলমান। আপনি বলুন জাতির ক্ষতি কে করেছে? কে করেছে? আমরাই করেছি।